বিয়ের পরেও ছেলেমেয়েদেরকে নিয়ে কেন থাকি বাবার বাড়ি? এই প্রশ্নটা কিন্তু আমার প্রিয় ভাই বোনদের সবার মনে। আপনাদের এই অজানা একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আর এই উত্তরটা দিতে গিয়েই আমার জীবনের কিছু কথা বলে ফেললাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের এই নাটোরের বোনও ভালো আছে। এখন বিকেলবেলা আর আমাদের দুই ছেলেরই মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ। আর যদি হয় মুরগির মাংসের কোরমা বা মুরগির মাংসের রোস্ট, তাহলে তো আর কোনো কথাই নেই। গরম গরম পোলাওয়ের সাথে অনেক মজা করে খায় ওরা। মুরগির আজকে রোস্ট রান্না করব, আর রোস্ট রান্না করার জন্য সব কিছু একদম রেডি করে নিয়ে চলে আসছি রান্না করতে। আর রোস্ট রান্না করতে যা যা লাগবে সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েই তো বসে পড়েছি রান্নাটা করার জন্য। আজকে রান্না বিষয়ে তেমন একটা কিছু বলবো না, আজকে রান্না করতে করতে আপনাদের অজানা কিছু কথা বলবো। আর এই কথাটা হচ্ছে, আমি কেন থাকি বাবার বাড়ি। অনেকেই কিন্তু মাঝে মাঝে কমেন্টে আমাকে বলে। এর আগেও কিন্তু একটি ভিডিওতে আপনাদেরকে কিছু কথা আমি জানিয়েছি। মনে হয় অনেকেই সেই ভিডিওটি দেখেননি বা শোনেননি, সেই জন্যই আবারও জিজ্ঞাসা করেন, কমেন্টে অনেক বেশি প্রশ্ন করেন এটা নিয়ে। আর এই প্রশ্নটা আপনাদের মনের ভেতরে আসাটা উচিত, কারণ আমি কেন থাকি বাবার বাড়ি এটা কিন্তু সবাই বলবে। কারণ বিয়ের পরে একটা মেয়ে তো সত্যিই শ্বশুর বাড়িতে থাকার কথা। আমি কেন থাকবো বাবার বাড়িতে? সবার মতো আমারও কিন্তু একদিন বিয়ে হয়েছিল, আর আমিও আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। শ্বশুর বাড়িতে ভালোই ছিলাম, আর আমার স্বামী থাকতো ঢাকাতে। তার সঙ্গে খুব সুখে সংসার করতেছিলাম। আমার শ্বশুর বাড়িতে আমাকে কিন্তু সব সময় আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর দেবর সবাই খুব অনেক বেশি ভালোবাসতো বা এখনো বাসে। আমার স্বামী ঢাকাতে একটা কোম্পানিতে চাকরি করত, অল্প কিছু বেতন পেত। তারপরে আমরা দুজনে খুব সুখেই ছিলাম। সেই অল্প টাকা দিয়ে সংসারটাকে একদম গুছিয়ে নিয়েছিলাম। কখনোই কোনো কিছু স্বামীর কাছে জোর করে আবদার করতাম না। যেটুকু ইনকাম করত সেটা দিয়েই খুব সুন্দরভাবে আমাদের মাসটা চলে যেত। এভাবেই কাটতো আমাদের খুব সুখের জীবন। তারপরে আমার যখন বিয়ের 1.5 বছর হলো, তখন আমার একটি ফুটফুটে মেয়ে হয়েছিল। মেয়েকে নিয়ে আরো অনেক বেশি আনন্দের দিন কাটতো, আর সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আরেকটা কথা, আমরা তো দুই বোন। আমার তো বিয়ে হয়েছে আগে, আমি বড়। তারপরে আমার বিয়ের 2-2.5 বছর পরে আমার বোনেরও বিয়ে হয়ে যায়। তখন আমার মা বাবা কিন্তু একদমই একা হয়ে যায়। এদিকে কিন্তু আমার বিবাহিত জীবনের 4-5 বছর আমরা ঢাকাতে কাটিয়েছি। যখন আমার মেয়ের বয়স 4-5 বছর এরকমই হবে, তখন কিন্তু আমার মা বারবারই ফোন দিত আর বলতো, আমাদের একা জীবন ভালো লাগে না, তোমরা বাড়িতে চলে আসো। আর আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ছিল, আর আমার ভাসুর দেবর, ওরা হচ্ছে 5 ভাই। অনেকেই ছিল বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি তাদের কাছেই ছিল। আর আমার মেয়ের যখন 5-6 বছর বয়স হয়, তখন কিন্তু আমার শাশুড়ি মারা গেছে। আর আমার শ্বশুর আমার বড় ভাসুরের কাছে খাওয়া দাওয়া করতো। আর আমার শাশুড়ি যখন মারা গেছিল, তার কয়েক মাস আমরা কিন্তু বাড়িতেই ছিলাম। আমার শ্বশুর বাড়িতে আমার একটা ঘরও আছে, আর সেই ঘরকেই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর আমরা ঢাকা থেকে যখন বাড়িতে যেতাম সেখানেই থাকতাম। ওই ঘরটা এখনো আছে, তবে ওই ঘরটা এখন আমার দেবরেরা থাকে। মেয়েকে নিয়ে ঢাকাতেই ছিলাম, আর আপনাদের ভাইয়া ওই তো চাকরি করতো। মেয়েকে নিয়ে খুব সুন্দর মতো আমাদের জীবনটা কাটতেছিল। এদিকে আমার মা শুধু কান্নাকাটি করতো, বলতো একা একা ভালো লাগে না। আর আমিও যখন ঢাকা থেকে বাড়িতে আসতাম মায়ের বাড়িতে, তখন আমার মেয়ে কিন্তু আমার মাকে ছেড়ে যেতে যেতে চাইতো না, অনেক বেশি কান্নাকাটি করতো। নানির কাছেই থাকতে চাইতো, যেহেতু আমার মা বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে। পরিবারে আমি যেহেতু বড়, আমার বোন ছোট, আর আমার প্রথম মেয়ে। মেয়েকে মা বাবা দুইজনে অনেক বেশি ভালোবাসতো। এখন কিন্তু আমাদের দুই বোনের মিলে একটাই মেয়ে। আমার যেহেতু একটা বড় মেয়ে, আর আমার বোনের দুইটাই ছেলে। ওর মেয়ে হয় নাই। আর আমার 3টা বাচ্চার মধ্যে 2টা ছেলে, আর মেয়েটা বড়। এদিকে আমার মায়ের আবার ছেলে নেই। আমাদের যেহেতু ভাই নেই, আমরা দুই বোন। মায়ের একা জীবন কাটাতে হয়, একা একা খুবই খারাপ লাগতো। আর আমার আব্বা একটা ব্যবসা করে, সেই ব্যবসাটা নিয়ে অনেক বেশি হিমশিম খেয়ে যায় একা একা। বাজারে আমাদের কীটনাশক ওষুধের দোকান আছে। আমার আব্বা কীটনাশক ওষুধের ডিলার বা পরিবেশক, যে যেটাই বলে। আমাদের দোকানে কিন্তু কয়েকটা লোকও আছে, তারা সেই ওষুধগুলা ছোট ছোট দোকানে ডেলিভারি দেয়।
একা একা এই ব্যবসাটা নিয়ে আমার আব্বার খুব বেশি কষ্ট হচ্ছিল। সেইজন্য আরো অনেক বেশি আমাদেরকে বাড়িতে আনার জন্য অনেক চেষ্টা করতেছিল। এদিকে তো আপনাদের ভাইয়া কোনো মতেই রাজি হচ্ছিল না। অনেক বোঝানোর পরে আবার বলতেছিলাম যে, "আসলে আমরা ছাড়া আমার বাবা-মার কে আছে? আমরা যদি ওদেরকে না দেখি, কে দেখবে?" এগুলা ভেবে, এগুলা বলেই আসলে ওকে রাজি করানো হয়েছে। এদিকে আপনাদের ভাইয়াকে কোনো মতেই তো কোম্পানি থেকে ছাড়বে না। যেহেতু আপনাদের ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ। আর আসলেই ভালো মানুষ পাওয়া এই যুগে পাওয়াটা অনেক বেশি কষ্টের। কোম্পানির বড়, বড় স্যারেরাও কিন্তু অনেক বেশি নিষেধ করেছে। বলেছে, "তোমার একদম পুরাতন মানুষের হিসেবে বেতন ধরবো বা তোমার কত টাকা বেতন লাগবে তারপরে তুমি থেকে যাও।" তারপরেও কিন্তু আমরা সবকিছু বাধা অতিক্রম করে আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে এসে খুব ভালোই দিন কাটতেছিল। আপনাদের ভাইয়া তো ব্যবসাটাকে একবারে নিজের মতো করে দেখাশোনা করে। আর আমাদের অনেক জমিজমা আছে সেগুলো আবাদ করতেছিল, সেই ফসলগুলা ঘরে উঠতেছিল। সেগুলো নিয়ে খুব খুশিই ছিলাম, খুব আনন্দেতেই কাটতেছিল। আমার আব্বার ব্যবসাটা আস্তে, আস্তে অনেক বড় হচ্ছিল আর আমাদের সংসারটা আরো বেশি উন্নতি হয়ে গেছিল। এখন কিন্তু আমার বাবার বাড়িতে আসা প্রায় ১০ বছরের বেশি হয়ে গেছে। আর যখন আসছিলাম বাবার বাড়িতে আসার ১ বছর পরেই কিন্তু আমার বড় ছেলে হয়েছিল। আর ওই বড় ছেলে হওয়ার ৬ বছর পরে আবার আমার ছোট ছেলে হয়েছে। আমার ছোট ছেলে হাসানকে তো সবাই বেশি চিনেন, কারণ ও সবসময় আমার পাশে থাকে, কাছে থাকে। ওকে সবাই অনেক বেশি আদর করেন। আর আমার বাবার বাড়িতে আসার মূল কারণ আমার মা কিন্তু অনেক বেশি অসুস্থ। আর আমার বাবার বাড়িতে আসার পরে এদিকে আমার মা আরো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। ভারী কাজ তেমন একটা করতে পারে না। টুকটাক কাজকাম করে আর বেশি কাজ করলে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। সেইজন্য বাড়ির যত কাজকাম আছে আমিই করি। আর আপনাদের ভাইয়া ওদিকে আমার আব্বার ব্যবসা সামলাচ্ছিল। আব্বা ও আপনাদের ভাইয়া দুজনে কিন্তু ব্যবসার মধ্যেই ছিল। হাসানের বয়স যখন ১ বছর তখন কিন্তু হাসানের আব্বু দেশের বাইরে চলে যায়। আর কেন দেশের বাইরে চলে গেল এটা নিয়েও কিন্তু একটা ঘটনা আছে। তবে সেই ঘটনা আজকে আর আপনাদেরকে বলবো না, আরেকদিন আপনাদের সঙ্গে গল্প করব। হঠাৎ করে সবকিছু ছেড়ে কেন চলে গেল আপনাদের ভাইয়া দেশের বাহিরে আর আমি এখন আমার বাবার বাড়িতে আছি, সেটা আসলেই আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। আর আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে যেটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এদিকে রান্না করতে করতে একদমই সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু সন্ধ্যার একটু আগ দিয়েই বিকেলবেলা রান্না করতে শুরু করেছিলাম। আর এখানে যেহেতু লাইটের ব্যবস্থা নেই বাহিরে, সেই জন্যই একটু অন্ধকার দেখাচ্ছে ভিডিওটি। রান্না বিষয়ে তো আপনাদের সঙ্গে আজকে কিছুই বললাম না, শুধু আমার মনের কথাগুলা বললাম, আমার জীবনের কথাগুলা বললাম। আমার এইটুকু জীবনে কিন্তু অনেক কিছুই ঘটে গেছে, অনেক কিছুর সঙ্গেই আমার জীবনটাকে মোকাবেলা করতে হয়েছে। গ্রামের মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয় আর আমারও কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। ১৫তে পা দিছিলাম সেই টাইমেই আমার বিয়ে হয়ে গেছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগটাও পাই নাই। আর এই তো যেটুকু নিজের মধ্যে বিদ্যা আছে, শিক্ষা আছে, সেটা নিয়ে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এর মধ্যে ৩ বাচ্চার মাও হয়ে গেছি, সেগুলা ভাবলেই আসলে মনে হয় জীবনটা কি দ্রুত গতিতে চলতেছে। আপনাদের ভাইয়া ৩ মাসের ছুটিতে আসছিল, এটা তো আপনারা সবাই জানেন আমার ভিডিওগুলো যারা দেখেন। আর যাওয়ারও কিন্তু টাইম হয়ে গেছে, এই তো ২ তারিখে চলে যাবে। আনন্দের মুহূর্তগুলা যে কিভাবে চলে গেল সেটা চোখের পলকের মতো, আসলে ভাবতেই পারতেছি না বা বুঝতেই পারলাম না। আপনাদের সাথে তো অনেক কথা বললাম। আর যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, এখনো আমার সঙ্গে আছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা। কারণ আপনাদের এই মূল্যবান ভালোবাসা নিয়েই কিন্তু সকল বাধা অতিক্রম করে স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। আপনাদের সঙ্গে গল্প করতে করতে মুরগির রোস্ট রান্নাটাও হয়ে আসতেছে, এখন নামাবো, তারপরে কিন্তু পোলাও রান্না করব। কারণ মুরগির রোস্টের সঙ্গে পোলাওটা রান্না না করলে খেতে একদমই ভালো লাগে না। আরেকটা কথা প্রিয় ভাই বোনদেরকে বলি, বিয়ের আগে মেয়েরা কিন্তু বাবার বাড়িতে রাজকন্যা, যে যেটাই বলেন না কেন। আর বিয়ের পরেও কিন্তু সন্তানরা সবসময় সন্তানের মতোই থাকে, ভালোবাসা পায়, আদর পায়। কিন্তু আশেপাশের যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থাকে তাদের চোখে আসলে সেটা ভালো লাগে না। তাদের কাছে মনে হয় বিয়ের পরে আসলে মেয়েরা কেউ না, ওদের কোনো অধিকার নেই বাবার বাড়িতে থাকার। কিন্তু তাদের কাছে মনে হয় সবকিছু পাওয়ার অধিকার শুধু ছেলের। কিন্তু যাদের ছেলে নাই তাদেরকে তো আসলে মেয়েদেরকে নিয়েই সবকিছু করতে হবে। এটা আসলে সবাই বোঝে না বা সমাজের কেউ বুঝতে চায় না। এই জন্যই মেয়েরা যখন বিয়ের পরে বাবার বাড়িতে থাকে এটা কিন্তু তাদের কাছে একদমই ভালো লাগে না, অসহ্য লাগে তাদের কাছে।
আমার বেলা কিন্তু ভিন্ন না, আমার বেলাও কিন্তু এরকমই হয়, সেটা নিয়েই বলতেছি। তবে আমার বাবা-মা অনেক বেশি ভালো আর আমাদের সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে দুইজনই। যাই হোক, রান্না করতে, করতে তো অনেক কথাই বলে ফেললাম। আর আমার কথায় যদি আপনাদের কোনো একটা কিছুতে খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই বোনকে বোন ভেবেই ক্ষমা করে দেবেন। আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে তো অনেক কথাই বলে ফেললাম আমার জীবন সম্পর্কে বা অনেক কিছুই জেনে ফেললেন। আর এই ছোট্ট জীবনে কিন্তু আরো অনেক কথা আছে, অনেক কিছু আছে, সেগুলো আমার সঙ্গে থাকলে অবশ্যই আস্তে, আস্তে সবকিছুই জানতে পারবেন। আর ভিডিওটি শেষ করার আগে আবারও সবার জন্য দোয়া কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।